সিকিম 0 পয়েন্ট ভাই, আমার তো অবস্থা খুব কাহিল, শ্বাস নিতে পারতেছি না। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিওটা বেসিক্যালি আমার সিকিম ট্যুরের ভিডিও হতে যাচ্ছে। সিকিম কিভাবে গেলাম, কিভাবে প্ল্যানিং করলাম, কে বা আমার সঙ্গে গেল, গিয়ে কি কি করলাম, এই সব কিছু নিয়ে রইল আজকের ভিডিও। তো সিকিম যাওয়ার প্ল্যানটা হঠাৎ করেই হলো। হঠাৎ করে বলতে এক বন্ধুর স্ট্যাটাসে দিল যে কে সিকিম যাবে, ঠাস করে আমি বলে দিলাম আমি যাব। তারপরে ঠাস করে আমাদের চলে যাওয়া। আমরা আগরতলা থেকে আমরা 7 বন্ধু একটি ইকো গাড়ি নিয়ে রওনা হলাম সিকিমের উদ্দেশ্যে। তারপর প্রায় 1100 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছালাম সিকিমের ক্যাপিটাল গ্যাংটক। তারপর গ্যাংটক থেকে গেলাম আমরা 176 কিলোমিটার উঁচু, মানে পাহাড়ে যে 0 পয়েন্ট, ওইখান ছিল আমাদের ডেস্টিনেশন। তো ওইখানে গিয়ে পৌঁছেছিলাম অনেক তোড়জোড় করে, অনেক কিছু ফেস করার পরে। তো এত দূরের একটা লং জার্নিতে যাওয়ার মধ্যে আমাদেরকে অনেক কিছু ফেস করতে হয়েছিল এবং আমরা অনেক কিছু দেখতে পেয়েছি। এই যে তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ, এত সুন্দর প্রকৃতির কুল দিয়ে, মানে প্রকৃতির মধ্য দিয়ে যাচ্ছিলাম। দূর দূরান্তে শুধু পাহাড় আর পাহাড়, সব কিছু উপভোগ করতে করতে যাচ্ছিলাম আমরা। তা আমাদের টার্গেটটাই ছিল যে আমরা মানে বাই রোডে করে যাব প্রকৃতি দেখতে দেখতে, এবং রাস্তার মধ্যে কি কি আছে বা রাস্তার আশেপাশে কি কি জায়গা আছে সব দেখার জন্য। তাই আমাদের মেইন টার্গেট ছিল। তো এই জন্যই আমরা গাড়িটা নিয়েছিলাম। তারপরে আমরা রওনা হয়েছিলাম। রওনা হতে হতে এই যে দেখতে পাচ্ছ তোমরা ভিডিওর মধ্যে একটু যে দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের সবাই দেখে ভালো লাগবে এবং একটা ইনফরমেশন তোমরা নিতে পারবে। তো এই যে একটা টোল প্লাজা, এখানে আমরা টোল দিই। তারপরে টোল একটা না, টোল আমাদের প্রায় 1500 টাকার মতন আমাদের টোল দিতে হয়েছিল। কারণটা ছিল আমাদের গাড়িতে ফাস্ট ট্র্যাক ছিল না। তো ফাস্ট ট্র্যাক আমরা লাগাইনি এবং বিষয়টা আমাদের কারোর মাথায় ছিল না। তারপর আমরা আসার সময় ফাস্ট ট্র্যাক লাগিয়েছিলাম, তারপর একটু কমই আমাদের টোল দিতে হয়েছিল। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এখন আমি আছি ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে। ব্রহ্মপুত্র নদীর যে ব্রিজটা বিশাল বড়, মানে আমরা ত্রিপুরার মধ্যে এত বড় ব্রিজ নেই। তারপর দেখতে দেখতে চলে গেলাম আমরা আসামের একটি ডিস্ট্রিক্ট, বারপেটা। তো এখানে আমরা একদিন স্টে করি, আর স্টে করি প্লাস এই যে হোটেলটার মধ্যে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে এটার আশেপাশেই একটা হোটেল ছিল, ওইখানে আমরা স্টে করেছিলাম। তারপর ওইখান থেকে খাওয়া দাওয়া সেরে হোটেল থেকে আমরা প্রায় 12টার দিকে বের হয়ে যাই। তারপরে রাস্তার জন্য, মানে রাস্তায় খাওয়ার জন্য কিছু ফল টল নেই। তারপরে আমরা রিটার্ন আবার রওনা দিই। তারপরে ফুল নাইট ড্রাইভ করার পর তো আমরা গিয়ে পৌঁছাই কলকাতা। এই যে কলকাতা একটা, মানে একটা হাইওয়ে, মানে এত সুন্দর দেখতে লাগছিল, মানে মানে ওয়েদারটা, পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। আর সময়টা ছিল খুব সকাল ভোরবেলা। তো তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর দেখাচ্ছিল, নির্মম পরিবেশ, গাড়ি কম, মানে এ টু জেড সবই একদম ভালো। বাস পরিবেশটা ভালো, একদম মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আমি শুধু একটা কথাই বলতে চাই সবাইকে, যারা যারা আমার এই ভিডিওটা দেখবে, যারা প্রকৃতিকে পছন্দ করো, প্রকৃতিকে ভালোবাসো, তাদের মাঝে মধ্যে ঘর থেকে বেরিয়ে প্রকৃতিকে দেখার জন্য, প্রকৃতিকে অনুভব করার জন্য মাঝে মধ্যে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, বন্ধু বান্ধবদের সঙ্গে হঠাৎ করে প্ল্যান করে চলে যাবে। তাহলে দেখবে প্রকৃতিকে ফিল করতে পারবে। আর প্রকৃতির মতো এত আনন্দ বা প্রকৃতির মধ্যে যে একটা প্রেম, ভালোবাসা, একটা টান থাকে, ওইটা তখনই তুমি বুঝবে যখন তুমি প্রকৃতির কূলে যাবে। ঠিক আছে? আর ঘরে বসে এই অনুভবটা কখনোই তুমি নিতে পারবে না। তো আমি এটাই বলবো, মাঝে মধ্যে যাওয়াটা খুবই দরকার প্রকৃতির কূলে।
আস্তে আস্তে পাহাড়ের রাস্তা দিয়ে আমরা গ্যাংটকে যাচ্ছিলাম। এই যে তিস্তা নদীর পাশ দিয়ে গ্যাংটকের রাস্তা, পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা দিয়ে আমরা গ্যাংটকে গিয়ে পৌঁছাই। তারপরে পৌঁছানোর পরে দেখো আলটিমেটলি এত কিলোমিটার ক্রস করে লেখাটা পেলাম যে ওয়েলকাম টু সিকিম। সবাই দেখে তো আনন্দ মেতে উঠলো। এত দূরে আমরা চলে এলাম। এই যে গ্যাংটকের একটা মার্কেট, এমজি মার্কেট। এই মার্কেটটা খুবই সুন্দর দেখতে, মানে যেমন লাগে বিদেশে পাড়ি দিয়েছি বা বিদেশে চলে এসেছি। আমরা দেখে তো খুবই ভালো লাগলো প্রথম এমজি মার্কেট। যে একদম ক্লিন, মানে গ্যাংটক সিটিটা খুবই ক্লিন, বলতে পারি ক্লিনের সিটি। ঠিক আছে, এটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে আমাদের ত্রিপুরা থেকে সম্পূর্ণ আলাদা। তারপরে একটু বিকেলবেলা ঘুরতে বেরিয়ে হয়েছে আমি দেখছিলাম, মানে এমন ফিল হচ্ছিল যে আমি ইউএসএ বা কানাডার কোনো একটা শহরের মধ্যে এরকম ঘুরতেছি। খুবই দারুণ বিল্ডিং প্লাস পরিবেশ প্লাস মানুষগুলা সবাই খুবই ডিসিপ্লিন মেনে চলছিল। তো একদিন স্টে করার পর সকালবেলা ঘুম থেকে উঠে এই যে চাউমিন খাওয়া দাওয়া করে তারপরে আমরা রওনা হই সিকিমের 0 পয়েন্টে যাওয়ার জন্যে। এই যে আমরা রওনা দিলাম। তো সিকিমের 0 পয়েন্টে তো প্রথম দিন যেতে পারিনি। তো ওইখান থেকে আমরা লাচুংয়ে গিয়ে উঠি একটা হোটেলের মধ্যে। তো ওইখানে নাইট স্টে করে তারপরের দিন সকালে আমরা রওনা দিই 0 পয়েন্টের উদ্দেশ্যে। তারপর 3 ঘন্টা রাস্তা পাড়ি দিয়ে আলটিমেটলি আমরা পৌঁছি 0 পয়েন্টে। একটা বিষয় খুবই অবাক করার মতো ছিল যে আমরা নিজেদের গাড়ি নিয়ে গিয়েও আমরা নিজেদের গাড়ি নিয়ে 0 পয়েন্টে যেতে পারিনি, কারণ ওইখানের নিয়ম কানুন খুবই স্ট্রিক্ট, মানে লোকাল কোনো গাড়ি দেয় না, ওদের গাড়ি নিতে হয়, ওদের গাড়ি ভাড়া করতে হয়। তো ওদের গাড়ি আমরা ভাড়া করতে হয়েছে এবং ওদের গাড়ি ভাড়া করতে গিয়ে আমাদের পকেট থেকে 18,000 টাকা গিয়েছে এবং আমাদের নিজের গাড়ি কোনো কাজেই আসেনি। তো এই যে পাহাড়ের উঁচু নিচু রাস্তা হয়ে আমরা যাচ্ছিলাম 0 পয়েন্টে। তো 0 পয়েন্টে যাওয়ার সময় হালকা হালকা বৃষ্টি হচ্ছিল এবং রাস্তার অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছিলো। তো শোচনীয় রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। আমাদের জন্য গাড়ি রিজার্ভ হয়েছিল বোলেরো। তো এই বোলেরো নিয়ে আমরা যাচ্ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের দুই পাশ দিয়ে কি সুন্দর দৃশ্য। এই যে একটা জ্যাম, এই জ্যামগুলা একটু পরে হয়ে যায় কারণ রাস্তাগুলো খুবই সরু, মানে 1 লেন রোড, তাই জ্যামগুলো প্রায় দেখা যায় ওইখানে গেলে। আরেকটা ভাবার বিষয় ছিল যে এই যে এত বড় বড় ট্রাকগুলা কিভাবে যে এত উঁচুতে উঠে এত সরু রাস্তা দিয়ে, এগুলো দেখে তো আমরা সবাই অবাক। তারপরে কি আমাদের তো আর কিছু করার ছিল না। তো আমাদের এই যে ড্রাইভার আঙ্কেল আমাদের নিয়ে গেল 0 পয়েন্টে। তো যেতে যেতে এই যে অবশেষে আমরা যেই কারণে গেলাম বরফের দেখা মিলল, দেখে তো সবাই খুব এক্সাইটেড। তো বরফ দেখতে যাওয়া, যেতে যেতে আমাদের সন্ধ্যা। এই যে একটা চেকপোস্ট, এখানে চেকিং হচ্ছিল, যদিও আমাদের কিছু করতে হয়েছিল না, আমাদের যে ড্রাইভার আঙ্কেল ছিল উনি সব করেছে। আমাদের পারমিট নিতে হয়েছিল, এটাও আমাদের ড্রাইভার আঙ্কেল নিয়েছিল। তারপরে এই যে সকালবেলা আমাদের হোটেল, এই হোটেল থেকে আমরা 0 পয়েন্টে যাই। হোটেলে এদিন আমরা রয়েছিলাম। হোটেল থেকে পরের দিন সকাল ঠিক 6টার সময় আমরা বের হই। তারপরে আমরা গিয়ে পৌঁছাই 0 পয়েন্টে। এই যে আমরা 0 পয়েন্টে প্রায় এসে গিয়েছি। এই যে বরফ, চারিদিক দিয়ে বরফ। তো সিজনের সময় আমরা যদি যাই, সিজনের সময় এই 0 পয়েন্টে বন্ধ থাকে কারণ বরফে ঢাকা থাকে। তো এখন অফ সিজন আছে, তাই আমরা 0 পয়েন্টে
যেতে পেরেছিলাম। যদি সিজনে যেতাম তাহলে আমরা 0 পয়েন্টে যেতে পারতাম না। তো এই কথাটা আমাদের এই যে ড্রাইভার আঙ্কেল আমাদেরকে বলেছিল। তো তোমরা এখন এসছো অফ সিজন, তাই তোমরা যেতে পারছো, যদি সিজন আসতো তাহলে বরফে ঢাকা থাকতো, তোমরা যেতে পারতে না। তো কথাটা শুনে ভালোই লাগলো, আমরা ঠিক টাইমে গেলাম, 0 পয়েন্ট দেখতে পেলাম। এখন শুধু দেখবে বরফ আর বরফ, এই বরফ দেখতে দেখতে আমরা এখন রিটার্ন আবার চলে আসবো। তোমরা আশা করি ভিডিওটা দেখে বুঝবে যে 0 পয়েন্টের মধ্যে কীরকম বরফ এখন আছে, এবং এটা দেখে এটাও বুঝতে পারবে যে সিজনের সময়, মানে যখন শীতের সময় মিনস নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ওই সময় এই জায়গার মধ্যে কতটুকু বা কী পরিমাণে বরফ হয়। আর এই বরফ দেখার মধ্য দিয়ে আমরা কমপ্লিট করলাম আমাদের 0 পয়েন্টের যে ট্যুর বা সিকিম ট্যুরের টার্গেট। তারপর আমরা আস্তে আস্তে রিটার্ন চলে এলাম। 0 পয়েন্টে আমরা বেশি দেরি করতে পারিনি, কারণ সবার শরীর ঠিক ছিল না। তো এখান থেকে আমরা একটু তাড়াতাড়ি চলে এলাম। চলে আস্তে আস্তে তোমরা দেখবে যে আসার পথে মানে রাস্তার দুই পাশে কী কী গাছ বা প্রকৃতিটা কীরকম, রাস্তা কীরকম, সবই। যাদের অক্সিজেনের সমস্যা, মানে যাদের শ্বাসকষ্ট বা যাদের কোনো অ্যালার্জি বা অন্য কোনো সমস্যা আছে, তারা ডেফিনেটলি তারা প্রিকশন নিয়ে বা আগেই মানে যা মানে নেওয়া দরকার ওগুলো নিয়ে তারপরে যাবে। অযথা কিন্তু হঠাৎ করে যদি আনন্দ চলে যাও তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। তো আমি এটা আগে থেকে বলে রাখি সবাইকে, যেটা আমার সঙ্গে হয়েছিল। আমি এক্সাইটমেন্টে খুবই লাফালাফি করছিলাম, যার কারণে আমার শ্বাস ফুলে উঠেছিল। আর এই দেখো গিয়ে কি করি বরফ নিয়ে বাচ্চাদের মতো, বেশ মজাই হয়েছিল। একটা ইচ্ছা ছিল এবং ওই ইচ্ছাটা ফুলফিল হলো। ভালোই লাগলো, অবশেষে খুব মজা করলাম এই যে বরফে গিয়ে।
भाई लोग देखो क्या कर रहे हैं। हाँ হ্যালো এন্ড ওয়েলকাম দিস ভিডিও। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের গ্যাংটক ট্যুর, মানে সিকিম। আমরা ত্রিপুরা থেকে, এই যে আমাদের পার্টনার একজন একজন করে, রাজদন, লিটন, বরেন, এই যে আরো আছে নিচে। আমাদের অবস্থা খুব শোচনীয়, বহুত শোচনীয় ভাই। ওই -4 ডিগ্রি তাপমাত্রা, মানে বলার কিছু নাই, ঠিক আছে? সব এমনি বোঝা যায়। সেই রুম দীর্ঘ 10:30টার সময় রওনা দিয়েছিলাম, আর এখন বাজে প্রায় 8টা 15। এই যে আমাদের রুম, এখন আসলাম। এই সে